সৎ এবং নিষ্ঠা কাজের প্রতি ওই তার লিখনের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, তার স্লোগানের মাধ্যমে সে সৎ কথা তুলে ধরবে। সেই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল আহজাবের মধ্যে উল্লেখিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, মুমিন কাইন ও বিশ্বাসীরা তোমরা আমাকে ভয় করো। সেকেন্ড কথা আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। আমরা তাহলে সৎ সংবাদ প্রকাশ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে আমরা দূরে থাকতে হবে। এর হচ্ছে সংবাদ মাধ্যমের তিনটি বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর হচ্ছে কুরআনুল কারীম আল্লাহ তাআলা আপনাদের নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। একজন সংবাদ যারা প্রদান করবেন, সংবাদ যারা প্রচার করবেন, তাদের কিছু নীতিমালা রয়েছে। এই নীতিমালার মধ্যে অন্যতম নীতিমালা হচ্ছে আমানতদার এবং বিশ্বস্ততা। একজন সংবাদ যিনি প্রচার করবেন, প্রকাশ করবেন এবং সংবাদ কালেকশন করবেন, তার প্রথমত থাকতে হবে আমানতদার। কেননা আমানতে থাকতে হবে, রাসূল বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তুমি যা শুনবা তা তুমি প্রচার করে দিবা। এটা কখনো কোনো মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না এবং কোনো সংবাদ পাঠকের বৈশিষ্ট্য হতে পারে না। আপনারা জানেন আমরা যাকে অনুসরণ করি, আমাদের যিনি লিডার নবী, নবী শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, মেসেঞ্জার, সংবাদদাতা। ঠিক আল্লাহ তাআলা ওই ক্ষেত্রে যদি বলি পৃথিবীর সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সংবাদদাতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাদের কাছে মেসেজ দিয়েছেন, সেই মেসেজগুলো আল্লাহ তাআলা সকল পয়গম্বররা গোটা জাতির কাছে, গোটা গোত্রের কাছে, গোটা বর্ণের কাছে তারা পৌঁছে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা কুরআনুল আযীম মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমাদের কাছে কোনো বার্তা যদি আছে, সাথে সাথে তোমরা সেটা বিশ্বাস করো না, সাথে সাথে সেটা বিশ্বাস না করে তোমরা সেটা নিয়ে যাচাই বাছাই করো। মিথ্যা কোনো সংবাদ তোমরা প্রকাশ করবে না। আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ বলে আমি আমার কথা সংক্ষিপ্ত করছি, কারণ এখানে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা রয়েছেন তারাই কথা বলবেন। সেটা হচ্ছে আমরা অনেক সময় যারা সংবাদ প্রচার করি, কথা বলতে গেলে আমাদের বলে উমুকের ব্যাপারে তুমি তথ্য বলছো, ওনার ব্যাপারে তথ্য বলছো, এটা না বললেও এটা তো গীবতের পর্যায়ে যায়। কুরআনুল কারীমে একটা স্পষ্টভাবে বক্তব্য রয়েছে এবং স্পষ্ট বক্তব্য রয়েছে 6 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা একবার প্রথম নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাউল ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা বলেন আমি কখনো এই অন্যায় কাজকে, ঘৃণিতময় কাজকে, অপরাধমূলক কাজকে প্রচার করা হোক, প্রকাশ করা হোক, এগুলো করা হোক, সেগুলো আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। কিন্তু যদি জুলুম হয়, সে তার প্রতি যে নির্যাতন যদি করা হয়, সেটা প্রচার করা হচ্ছে ভিন্ন কথা। অর্থাৎ আল্লাহ তাআলা আমার প্রতি জুলুম করেছে, আপনাদের প্রতি জুলুম করেছে, এই বক্তব্য, এই সত্যটা আপনি জাতির সামনে প্রকাশ করার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে উৎসাহ দিয়েছেন। গত 15 বছর আমরা কথা বলতে পারি নাই, আলহামদুলিল্লাহ এখন সুযোগ এসেছে, আমাদের হাতে কলম শক্তভাবে আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ। জাতির কর্ণধার হচ্ছেন, জাতির দর্পণ হচ্ছেন আমাদের সাংবাদিক বন্ধুরা। তারা যদি চায় গোটা বিশ্বের সামনে বাংলাদেশ উঁচু করে দাঁড়াতে পারবে, আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলছি। তাহলে ইনশাআল্লাহ আমরা কুরআনুল কারীমের মেসেজ শুনে আমরা শক্তভাবে দৃঢ় কণ্ঠে আমরা হাতে কলম ধরব, আমরা মুখের বক্তব্য আমরা আরো স্পিডের সহিত বলতে পারবো, সত্যনিষ্ঠা বক্তব্য, যাতে করে আমার সমাজ, আমার দেশ ইসলামী সুশাসন অনুযায়ী চলতে পারে। সে তৌফিক আল্লাহ তাআলা দেখ। সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার অসমাপ্তি বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম।